তারা অতর্কিতভাবে হামলা করে এবং কিরিচ দিয়ে আমার বাম হাতে কোপ দেয়। কোপের দাগ আছে এবং এই সার্টিফিকেট আছে। আমার কাকা নাকি সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের পিএস। মিথ্যা কথা, উনি একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার ছিলেন। না হলে এলাকার মানুষের জিজ্ঞেস করতে পারেন লোটাস কামালের পিএস কিভাবে হয়। উনি একজন ব্যাংকের ম্যানেজার কি লোটাস কামালের পিএস হয় নাকি? এটা আপনারাই ডিসাইড করবেন এবং জনগণ ডিসাইড করবে। সে কখনো একটা আওয়ামী লীগের প্রোগ্রামে গেছে এরকম প্রমাণ দিতে পারলে আমরা 5 লক্ষ টাকা জরিমানা দিব। আমি মোহাম্মদ রাকিবুল হাসান মজুমদার, থানা লালমাই, বেলগড় দক্ষিণ ইউনিয়ন, 2 নং ওয়ার্ড, অশ্বদিয়া গ্রাম, জেলা কুমিল্লা। আমাদের সাথে গত 4 মাস আগে একটা ঝামেলা হয়েছিল আমাদের পার্শ্ববর্তী বাড়ির। মোজাম্মেল, ডাক নাম হয়েছে মোজাম্মেল ইয়াভা, আইডি কার্ডের নাম হচ্ছে যায় মাসুদ রানা ওরফে ইয়াভা রানা। এর ভাই হচ্ছে মোশারফ। 3 নাম্বার আসামির নাম হচ্ছে গিয়ে মহিনুদ্দিন। এগুলা সবাই বেকার, তারা কোনো কাজ কাম করে না, সমাজে বিশৃঙ্খলায় করে সবসময়। একাধিক লোকের সাথে মামলা মধ্যমে রাস্তারে কয় মানুষের বাড়ি। ধরেন আমাদের একটা জায়গা আছে বাংলা বাজারের পাশে, এই জায়গাটা সে জোরপূর্বকভাবে আমাদের ফিলারের বাইরে আনি বেড়া দিয়ে ফেলে, সীমানার বেড়া অতিক্রম করে বেড়া দিয়ে ফেলে। পরে ওইখানে আমার কাকারা যাওয়ার পরে আমি ছিলাম না, আমার কাকাদেরকে মারধর করে। তারা আরো একটা মিথ্যা মামলা সাজায়। ওই মামলায় আমি 3 নাম্বার আসামি হই। তো ওই মামলা দিয়েছি আমি, তাদের 20,000 টাকা নিছি, একটা স্যামসাং মোবাইল নিছি এবং তারা যাদেরকে সাক্ষী মানছে তারাও দেখছে ঝামেলার সময় আমি ছিলাম না। আমার মিথ্যাভাবে ফাঁসাইছে। আমি 8 দিন কারাবরণ করছি। পরে আমি জামিনে বের হয়েছি এবং গত কিছুদিন আগে আরেকটা ঝামেলা হয়েছে। তো আমি আমার বোনের নিয়ে, ছোট বোন 5 বছর 6 বছর চলতেছে, মাদ্রাসায় যাইতেছি সকাল 8:30টায়। তারা 3 ভাই আমার প্রতিরোধ করে আমাদের ফাঁকা রাস্তায় তারা অতর্কিতভাবে হামলা করে এবং কিরিচ দিয়ে আমার বাম হাতে কোপ দেয়। কোপের দাগ আছে এবং এই সার্টিফিকেট আছে এই সরকারি। তখন আমরা মামলা করি, তারা আবার আমাদের নামে মিথ্যা মামলা করে। আবারও গ্রামের অনেক লোকের সাথে তার মামলা চলে, একাধিক মামলা আছে তার। মানুষের সাথে এরকম জায়গা জমি নিয়ে রাস্তারে কয় মানুষের বাড়ি, এরকম ভাবে করে এগুলো মামলা সাজায়। পরে তারা এখনো গ্রেফতার হয় না। আমাদের মামলা এফআইআর করা আছে, তারা পলাতক এবং আমাদের নামে কালকে মিথ্যাভাবে একটা সংবাদ সম্মেলন করছে। আমি রাজনীতি করি 2015 সাল থেকে আমাদের আলহাজ মোহাম্মদ আলম ভূঁইয়া ভাইয়ের সাথে। আমার কাকার নামে একটা মিথ্যা কথা। আমার কাকা একটা ব্যাংকে চাকরি করছে, সে কখনো একটা আওয়ামী লীগের প্রোগ্রামে গেছে এরকম প্রমাণ দিতে পারলে আমরা 5 লক্ষ টাকা জরিমানা দিব। এবং তার মেয়ের নিয়ে একটা কথা বলছে, তার মেয়েটাও তো তার মেয়ে না। এই মেয়েটা কোত্থেকে আনছে ডিএনএ টেস্ট করাক। যদি তার মেয়ে হয় আমরা 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। যদি তার মেয়ে হয় ডিএনএ টেস্টে আসে তাহলে আমরা 5 লক্ষ টাকা জরিমানা দিব। এখন আমার কাকাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে। আমার কাকা একজনের ফ্যাঁকের তলে ডাইরেক্ট গাড়ি ফেলছে। আমাদের নামে থানায় মামলা আছে, এফআইআর করা মামলা। তারা পলাতক এবং তারা নাঙ্গলকোট থানায় গিয়া এই সংবাদ সম্মেলন করছে। এবং আমরা এলাকাবাসী যখনই বসতে চাইছে আমরা সবাই বলছি যে আমরা বসতে রাজি, কিন্তু তারা বসে নাই। এখন আমি এটার সুস্থ বিচার চাই এবং লালমাই থানার ওসিকে বলতে চাই, আসামি কেন এখনো গ্রেপ্তার হয় নাই? একটা এফআইআর আসামি এখনো কেন গ্রেপ্তার হয় নাই? তারা কিভাবে বাইরে থাকে? মানুষের রাস্তা অবরোধ করে বাচ্চাদেরকে এবং আমার ওয়াইফরে সেলন তাহানি করছে, জামা কাপড় ছেড়ে ফেলছে আমার ওয়াইফ যাওয়ার পরে। আমার মামলার বাদী হচ্ছে আমার ওয়াইফ। এখন তাদেরকে নিয়ে যে সাক্ষীটা দিছে জসিম ভাই এবং আমার যারা মন্তু, আমি নাকি রাজনৈতিক প্রভাব খাটাই এই কথা বলছে জসিম ভাই। এবং আমাদের মন্তু যেটা বলছে যে প্রকৃত দোষী আমাদের শাহজাহান কাকা। আর ঝামেলা উভয় ঝামেলার সময়ে, 2টা ঝামেলার সময়ে তারা কেউই ছিল না। এবং তারা কিভাবে সাক্ষী দিছে, কেন সাক্ষী দিছে, এটা আপনারা বিস্তারিত তাদের থেকে জানবেন। আমি রাকিবের সাংবাদিক সম্মেলনে বলছিলাম এটাই যে রাকিব আমাকে একদিন জিজ্ঞেস করলো ফতলাগলায় যে ভাই আপনি এই ঘটনাগুলো দেখছেন কিনা, আপনি সাক্ষী আছেন কিনা। আমি বললাম যে আমি এই সাক্ষীগুলো সে আমার এই কথা জিজ্ঞেস করার কারণে আমি আর কিছু বলি নাই, যে বলছি আমি এটা কোনো সাক্ষী মাক্ষী কিছু আমি দেখিনি, যেটা আমি বলবো কি করে। আমি এই কথাই বলছি, আর অতীত কোনো কথা বলি নাই। আর এটাই বলছি যে সমাজে সবাই মিলে দুনো পক্ষকে মিল করে যেন গ্রামের শান্তি বজায় রাখার জন্য দুনো পক্ষ মিলি চলার জন্য এইটা আমি চাইছিলাম, আমার দাবি ছিল এটা। কিন্তু আগের সম্মেলনে
কি বললো আমি জানি না, না জানার কারণে আমি আবার রিপ্লাই এখন কথাটা বললাম। বারবারে বলতে আছি যে আমি বলছি যে রাকিবে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এই ঘটনাগুলো আপনি দেখেছেন কিনা। আমি বলছি আমি এই ঘটনাগুলো দেখি না, কিন্তু তাকে আমি মারার পরে সে শিকারে পড়ে রয়েছে, আমি তাকে কোলো করে আনছি। আমি কোনো রাকিব যে রাজনীতি করে, রাজনীতি পকেট কাটে, এগুলো আমি কোনো কথা বলি নাই। আমি বলেছি শুধু এটাই যে রাকিব যে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি এই সাক্ষী ছিলেন কি, আমার ঘটনার মধ্যে আপনি ছিলেননি। আমি বললাম আমি এই সাক্ষী মানে ছিলাম না, মারামারির সময় আমি ছিলাম না। পরবর্তী সেই আহত পড়েছে পথের মধ্যে, আমি তাকে নিয়ে আসছি। এত বড় একটা জমি এর কাকার গো, ওই ফিলের দিছে রে, ফিলের তুন মনে করেন না 400 আঙ্গুল, সেদিকে একটা ফিলের গেছে। ফিলার গাওয়ানোর পরে এতারা আঙ্গুরে লই গেছে, লই যাওয়ার পরে কইলাম আঙ্গুরে সুজ হয়ে যায়, নাটা একটা লাইন করে দিব, হয় না হইতো না, নাও নাটা চলে গেছি। এর পরে যাই মারামারি কীভাবে হয়েছে এটা জানি না। মারামারি হয়েছে যে কি আয় বা আয়তো নাই, আর না গেছে আইস গাড়ি চালাই নিশুস গাড়ি, বুঝলেন নি, আমরা কোনো জানি না। মারামারির সময় আসিলাম না, জানি না কে কাবারা মারামারি করছে, হেদারা